সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের উৎপত্তি এবং ইসলাম, বা আরও সহজ ভাষায় বলতে গেলে বাংলাদেশের সৃষ্টির সাথে ইসলামের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা কওমের নিজ ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকা অতীব জরুরি। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি পরিচয়বিহীন জাতির ন্যায়। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি ভারসাম্যহীন জাতি। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি কচুর পাতার পানির ন্যায় জাতি। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি আত্মসত্তাহীন জাতি। ইতিহাসের জ্ঞানবিহীন জাতি রুহানি শক্তিবিহীন জাতি। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক সমাজের জন্য, প্রত্যেক দেশের জন্য নিজ নিজ সমাজ, নিজ নিজ দেশের ইতিহাস জানা অতীব জরুরি। এজন্য মহান আল্লাহ তাআলা যখন পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ওহী পাঠিয়েছেন, বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন, তখন তিনি সেখানে নূহ আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন। তখন তিনি সেখানে সালেহ আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন। তখন তিনি সেখানে লূত আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন, মূসা আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন, ঈসা আলাইহিস সালামের কথা নিয়ে এসেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তার পূর্ববর্তী সকল রাসূলের সাথে জুড়ে দিয়েছেন। এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের কথা, নির্যাতনের কথা বলেছেন, তখন পূর্ববর্তী নবী রাসূলগণের উপর কি জুলুম হয়েছিল, কি অত্যাচার হয়েছিল, সেই ইতিহাস, সেই কথা, সেই কাহিনী, সেই কিসসাও মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। পূর্ববর্তী ইতিহাসের জ্ঞানবিহীন জাতি কোনো সময় নিজের কর্মকাণ্ডে, নিজের বিপ্লবে, নিজের ইনকিলাবে, নিজের প্রচার এবং প্রসারের মধ্যে কোনো সময় শক্তি লাভ করে না। এবং আত্মিক রূহবিহীন একটি সমাজ গড়ে ওঠে, ইতিহাসবিহীন যদি একটা সমাজ গড়ে ওঠে, তখন ওই সমাজ যে কারো দ্বারা প্রভাবিত হয়, তখন ওই সমাজ যে কোনো কালারের দ্বারা রঙায়িত হয়, তখন ওই সমাজ যে কোনো সৃষ্টি, যে কোনো কৃষ্টি কালচার, যে কোনো সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। তবে একটা জাতি যখন তার পূর্ববর্তী সমাজের, পূর্ববর্তী লোকগণের, বাপ দাদা পূর্বপুরুষের ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখে, তখন সে তার প্রকৃত ইতিহাস এবং প্রকৃত পরিচয় জানা থাকে বিধায় নিজের আসল পরিচয়ের ওপর টিকে থাকার জন্য চেষ্টা করে। সেই চিন্তা ভাবনা থেকেই আজকে আমি মূলত বাংলাদেশের সামান্য ইতিহাস নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলতে চাইলে শুরুতে মূলত ভারতবর্ষে কখন ইসলাম এসেছে সেই বিষয়ের আলোচনাটা এমনিতেই চলে আসে। ভারতবর্ষ বলতে, যেটাকে আরবিতে বলা হয় শুভুল কারা আল হিন্দিয়া, ভারতবর্ষ বলতে বোঝায় আমাদের বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান। এই পুরো অঞ্চলটাকে মূলত ভারতবর্ষ বলা হয়। এবং ঐতিহাসিকগণ মনে করেন যে ভারতবর্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই 610 থেকে 20 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে বর্তমান কেরালায় সর্বপ্রথম ইসলাম আসে বলে মনে করা হয়। এবং মনে করা হয় যে কেরালার একজন নাগরিক, যার নাম পেরুমল, তিনি সর্বপ্রথম, চেরামন পেরুমল, মনে করা হয় যে তিনি সর্বপ্রথম ভারতবর্ষে ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি। এবং তার নাম দিয়ে বর্তমান কেরালায় একটি মসজিদও আছে, যেই মসজিদ সেই যুগে 620 খ্রিস্টাব্দের দিকে নির্মাণ করা হয়েছিল। এবং মনে করা হয় যে কেরালার মালাবার নামে একটা দ্বীপপুঞ্জ আছে, মালাবার একটা সামুদ্রিক অঞ্চল, সমুদ্রের পাশের অঞ্চল। মনে করা হয় যে মালাবার মাপিল্লা সম্প্রদায় সর্বপ্রথম ভারতবর্ষে ইসলাম ধর্ম গ্রহণ করে। সর্বপ্রথম ইসলাম ধর্মে ধর্মান্তরিত সম্প্রদায় হচ্ছে মালাবার মাপিল্লা সম্প্রদায়, 620 থেকে 10 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। ঠিক আমরা যদি ভারতবর্ষের ইসলামের আগমন দেখি, ঠিক তার কাছাকাছি সময়ে মূলত বাংলাদেশের ইসলাম আসে। এবং আমরা যে ভারতবর্ষে ইসলামের আগমন সম্পর্কে জানি যে মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে
সিন্ধুতে ইসলামের আগমন ঘটেছে, বিষয়টা এরকম নয়। মোহাম্মদ বিন কাসেম পাকিস্তানের একটা এলাকা সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল, যেটা বর্তমানে সিন্ধু প্রদেশ নামে বিখ্যাত। এই সিন্ধু প্রদেশে হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলে উমাইয়া খেলাফতের সময় দেমাস্ক থেকে একটি বাহিনী পরিচালিত হয় 710 খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চল, যারা রাজা দাহিরকে পরাজিত করে এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করে। তবে মোহাম্মদ বিন কাসেমের এই অঞ্চলে আসার 100 বছর পূর্বে 610-20 খ্রিস্টাব্দে এদেশে ইসলাম আসে। এবং যদি আমি বাংলাদেশে ইসলাম আসার কথা বলি, তাহলে বাংলাদেশে ইসলাম এসেছে সাহাবীদের যুগেই, ভারতের 610 থেকে 20 খ্রিস্টাব্দের অল্প কিছুদিন পরে। এবং মনে করা হয় যে বাংলাদেশের লালমনিরহাট জেলায় সর্বপ্রথম ইসলাম আসে 69 হিজরিতে। এবং 1987 সালে লালমনিরহাট অঞ্চলে একটা প্রত্নতাত্ত্বিক অভিযান চালানো হয়। সেখানে দেখা যায় যে লালমনিরহাটের মাজেদের আড়া নামক একটা জঙ্গলে, মাজেদের আড়া বলতে গাইবান্ধার ভাষায় জঙ্গল বোঝানো হয়, পঞ্চগ্রাম নামক একটি গ্রামে মাজেদের আড়ায় একটি প্রত্নতাত্ত্বিক অভিযান চালানো হয়। সেই অভিযানে দেখা যায় ওই জায়গায় একটা মসজিদ ছিল, যেই মসজিদের একটা নিশানা তারা খুঁজে পান। এবং ওই মসজিদের ফলকে দেখা যায় যে 69 হিজরি লেখা ছিল এবং তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল। সেই জায়গা থেকে মনে করা হয় যে বাংলাদেশে ইসলাম এসেছে ঠিক 620 খ্রিস্টাব্দের সামান্য পরে বা তার আশেপাশের সময়ে, 69 মানে 69 হিজরির দিকে। এবং রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকেও এই কথা জানা যায়। এবং মতিউর রহমান বসুনিয়া রচিত রংপুরের দিনের দাওয়াত গ্রন্থেও তিনি এই কথা উল্লেখ করেন। এবং ভারত উপমহাদেশ এবং বাংলাদেশে রাজনৈতিকভাবে ইসলাম প্রবেশেরও 600 বছর পূর্বে, রাজনৈতিকভাবে ইসলাম প্রবেশেরও 600 বছর পূর্বে এদেশে ইসলাম আসে, ভারতবর্ষে ইসলাম আসে। ভারতবর্ষে ইসলাম আসে সুবক্তগিনের মাধ্যমে 986 থেকে 987 সনের মধ্যবর্তী সময়। ইনারা মূলত আফগানিস্তান থেকে ভারতবর্ষে আসেন 986-987। এরপর মাহমুদ গজনভি, আমরা যারা ক্লাস 10-এ ইসলামের ইতিহাস বই পড়েছি তারা সেখানে মাহমুদ গজনভির নাম পড়েছি। মাহমুদ গজনভি এই দেশে মানে ভারতবর্ষে ইসলামের জিহাদ পরিচালনা করেন 1000 থেকে 1027 সালের মধ্যবর্তী সময়। এবং এই সময়টাতে তিনি ভারতবর্ষে টোটাল 17 বার আক্রমণ করেন এবং বারবার অপরাজিত থাকেন। মানে 17 বার আক্রমণ করেও উনি একবারও পরাজয় বরণ করেননি। এবং উনি বিখ্যাত সোমনাথ মন্দির জয় করেন ওনার এই 17 বার আক্রমণের মধ্যবর্তী সময়। এবং তবে তাদের সময়েও বাংলাদেশে স্থায়ীভাবে বা ভারতবর্ষে স্থায়ীভাবে ইসলামিক শাসন প্রতিষ্ঠা লাভ করেনি। মনে করা হয় তাদেরও পরে মহিউদ্দিন মোহাম্মদ ঘুরি 1173 থেকে নিয়ে শুরু করে 1173 থেকে নিয়ে শুরু করে 1202 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়টাতে তিনি সর্বপ্রথম দিল্লিতে ইসলামী সালতানাত প্রতিষ্ঠা করেন মহিউদ্দিন মোহাম্মদ ঘুরি। এবং মনে করা হয় তিনি সর্বপ্রথম ভারতবর্ষে রাজনৈতিকভাবে ইসলামের শাসক এবং ইসলামের প্রতিষ্ঠাতা। এটা যদি আমরা ভারতবর্ষের দিল্লিতে ইসলামের আগমন দেখি 1173 থেকে নিয়ে 1202 এর মধ্যবর্তী সময়ে, ঠিক এই সময়টাতেই সুলতান ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসে 1204, মানে তার ঠিক 20 বছরের পরবর্তী সময় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এদেশে ইসলাম নিয়ে আসেন 16 জন সিপাহীর মাধ্যমে। তিনি সর্বপ্রথম রাজা লক্ষণ সেনকে পরাজয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে বাংলাদেশে ইসলাম নিয়ে আসেন। এবং বর্তমান রংপুর থেকে নিয়ে শুরু করে বিহারের পূর্ণিয়ার মধ্যবর্তী সময়টা ছিল বিহারের পূর্ণিয়ার মধ্যবর্তী অঞ্চলটা ছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির শাসনামল। সংক্ষিপ্ত কথায় আমরা যদি দেখি তাহলে এই দেশে অরাজনৈতিকভাবে ইসলাম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 610 থেকে 620 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। এবং রাজনৈতিকভাবে এদেশে ইসলাম প্রবেশ করেছে 986 খ্রিস্টাব্দ থেকে নিয়ে শুরু করে 1206 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়।
প্রায় অরাজনৈতিকভাবে ইসলাম প্রবেশের 600 বছর পরে রাজনৈতিকভাবে এদেশে ইসলাম প্রবেশ করে। এটা ছিল এদেশে ইসলামের আগমন। ইসলামের আগমনের পরে এই অঞ্চলকে শাসন করেছে কুতুবউদ্দিন আইবেকের দাস বংশ, তারপরে শাসন করেছে তৈমুর বংশ, তারপরে শাসন করেছে বিখ্যাত মোগল সাম্রাজ্য। এবং মনে করা হয় যে মোগল সাম্রাজ্যের পতনের মাধ্যমেই এদেশে ইসলামের পতন ঘটে। এবার যদি আমি ভারতবর্ষের আলোচনা ছেড়ে দিয়ে শুধুমাত্র স্পেসিফিক বাংলাদেশের কথা আমি বলি, যে বাংলাদেশে যদি আমরা রাজনৈতিকভাবে 1206 খ্রিস্টাব্দে ইসলামের আগমন ধরি, তো প্রায় দীর্ঘ 500-600 বছর এদেশে ইসলাম থেকেছে। এরপরে বাংলাদেশে মূলত ইসলামের পতন ঘটানোর চেষ্টা কয়েকবার হয়েছে। আমি শুধু বাংলাদেশ অঞ্চলটার কথা বলছি, আমি ভারতবর্ষের আলোচনা ছেড়ে দিচ্ছি। শুধু যদি বাংলাদেশের ইসলাম নিয়ে আমরা আলোচনা করি, তাহলে বাংলাদেশে ইসলাম এসেছে সুলতান আলাউদ্দিন খিলজির মাধ্যমে 1206। অরাজনৈতিকভাবে, আমি বারবার সালগুলো বলছি মনে রাখার জন্য, রাজনৈতিকভাবে ইসলাম এসেছে 1206, আর অরাজনৈতিকভাবে ইসলাম এসেছে 620 খ্রিস্টাব্দে। এরপর বাংলাদেশে ইসলামের পতন কখন ঘটেছে? বাংলাদেশে ইসলামের পতন ঘটার কয়েকটা যুগ আছে। দুইটা যুগে আমি যদি ভাগ করি, তাহলে অরাজনৈতিকভাবে বাংলাদেশে ইসলামের পতন ঘটানোর চেষ্টা করেছেন শ্রী চৈতন্য নামে একজন ব্যক্তি, যিনি তৎকালীন হোসেন শাহ শাসন আমলে হিন্দু জাতীয়তাবাদী উগ্র সাম্প্রদায়িক চিন্তা ভাবনা এবং সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে হোসেন শাহকে তার ক্ষমতাচ্যুত করার চেষ্টার মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম পতনের সূচনা ঘটে। এবং মনে করা হয় যে শ্রী চৈতন্য নামী এই ব্যক্তি পুরো ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গার রূপকার। সাম্প্রদায়িক দাঙ্গা মানে হিন্দু মুসলিম লড়াই। হিন্দু মুসলিম লড়াইটা মূলত শুরু করেছেন শ্রী চৈতন্য নামে এই ব্যক্তি। তার এই চেষ্টার পরে বাংলাদেশে ইসলামের পতন অত সহজে ঘটেনি। বাংলাদেশে ইসলামের পতন ঘটেছে সেটা আমরা সবাই জানি 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফরের বিশ্বাসঘাতকতার মাধ্যমে পলাশীর অম্রকাননে লর্ড ক্লাইভের সাথে যে যুদ্ধ হয়েছিল 1757 সালে পলাশী অঞ্চলে, এই যুদ্ধের মাধ্যমেই মূলত বাংলাদেশে ইসলামী শাসনের পতন ঘটে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে ইসলামী শাসনের পতন ঘটল, কাদের হাত দিয়ে বাংলাদেশে ইসলামী শাসনের পতন ঘটল? বাংলাদেশে শুধু নয়, ভারতবর্ষে আমি যদি বলি ইসলামী শাসনের পতন ঘটানোর পেছনে একমাত্র ভূমিকা পালন করেছে এদেশে ব্যবসায়িক উদ্দেশ্যে আসা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। এখানে একটা কথা বলে রাখি যে মুসলমানগণ যখনই যে দেশে গেছেন তখনই সেই দেশকে নিজের দেশ মনে করেছেন। এই জন্য এক দেশ থেকে আর এক দেশে সম্পদ পাচারের মন মানসিকতা মুসলমানদের মধ্যে ছিল না। মুসলমানেরা যখন আরব পেরিয়ে সিরিয়া বিজয় করেছেন, তখন সিরিয়ার দেমাশকে রাজধানী বানিয়েছেন। সিরিয়া থেকে যখন নিজেদের শাসন এলাকাকে আরেকটু এগিয়ে নিয়ে গেছেন, তখন বাগদাদকে রাজধানী বানিয়েছেন। এখান থেকে মুসলমানেরা বের হয়ে যখন ইউরোপের দিকে এগিয়েছেন, তখন তুর্কি সালতানাতের শাসন আমলে, অটোমানদের শাসন আমলে মুসলমানদের রাজধানী হয়েছে ইস্তাম্বুল। মুসলমানেরা যখন এখান থেকে বের হয়ে স্পেনে গেছে, তখন মুসলমানদের রাজনৈতিক রাজধানী হয়েছে স্পেনের গ্রানাডা। সেখান থেকে বের হয়ে যখন মুসলমানেরা আফগানিস্তানে এসেছে, তখন মুসলমানদের রাজধানী হয়েছে গাজনি। সেখান থেকে বের হয়ে যদি মুসলমানেরা উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তানে গেছেন, তখন সেগুলোতে মুসলমানদের রাজধানী হয়েছে বোখারা। সেখান থেকে বের হয়ে মুসলমানেরা যখন পাকিস্তান, ভারতে এসেছেন, তখন মুসলমানদের রাজধানী হয়েছে দিল্লি। সেখান থেকে যখন মুসলমানেরা এসেছেন বাংলায়, তখন মুসলমানদের রাজধানী হয়েছেন বাংলার সোনারগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের পাশের এলাকা সোনা মসজিদের পার্শ্ববর্তী এলাকা মালদা।
তো মুসলমানেরা যখন যে এলাকায় গেছে তখন সে এলাকাকে উন্নত করার চেষ্টা করেছে। কোনো সময় এইটা ভাবেনি যে আমরা সিরিয়ায় গেলাম তো সিরিয়ার অর্থ সম্পত্তি নিয়ে মদিনায় চলে আসব। ইরাক জয় করলাম তো ইরাকের অর্থ সম্পত্তি নিয়ে মদিনায় চলে আসব। তুরস্কে যখন গেছে তখন মনে করেনি যে তুরস্কের ইস্তাম্বুলের সকল অর্থ সম্পত্তি নিয়ে মদিনায় চলে আসব। স্পেনে যখন গেছে তখন মনে করেনি যে স্পেনের সকল টাকা পয়সা নিয়ে মদিনায় চলে আসব। যখন আফগানিস্তানে গেছে তখন মনে করেনি যে আফগানিস্তানের সকল টাকা পয়সা মদিনায় নিয়ে চলে আসব। যখন বাংলাদেশে এসেছে, ভারতবর্ষের মতো উর্বর অঞ্চলে এসেছে, তখনও তারা মনে করেনি, তখন এই অঞ্চলগুলোতে আব্বাসীয়দের শাসন ছিল, অটোমানদের শাসন ছিল, তখনও তারা মনে করেনি যে ভারতবর্ষের এই বিশাল সম্পত্তি, সম্ভাবনাময় এই বিশাল এলাকার টাকা পয়সা, অর্থ সম্পত্তি, সোনা দানা, কৃষি, এগুলোকে লুট করে আমরা আমাদের অঞ্চলে নিয়ে যাই। এই ধরনের চিন্তাধারা মুসলমানদের কোনো সময় ছিল না। মুসলমানেরা যখন যে এলাকায় গিয়েছে তখন সেই দেশকে নিজেদের দেশ মনে করেছে এবং সেই দেশের নাগরিককে নিজেদের নাগরিক মনে করেছে। এই জন্য মুসলমানদের ইতিহাসে যেমন নির্যাতনের কোনো আলামত নেই, মুসলমানদের ইতিহাসে নির্যাতনের যেমন কোনো বৈশিষ্ট্য নেই, মুসলমানদের ইতিহাসে নির্যাতনের যেমন কোনো চিহ্ন নেই, ঠিক তেমনইভাবে অর্থ পাচার, অর্থ আত্মসাৎ, অর্থ সম্পত্তি লুট করে নিয়ে যাওয়ারও কোনো প্রমাণ এবং চিহ্ন মুসলমানদের ইতিহাসে নেই। তো ঠিক ব্রিটিশরা যখন এই অঞ্চলে আসে তখন তাদের চিন্তাধারা সম্পূর্ণ উল্টা ছিল। মনে করা হয় যে 1608 খ্রিস্টাব্দের দিকে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সর্বপ্রথম এই অঞ্চলে ব্যবসা করার জন্য আসে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ব্যবসা করারও 100 বছর পূর্বে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারত উপমহাদেশে বিজনেস করার জন্য আসে, ব্যবসা বাণিজ্য করার জন্য আসে। তারা মূলত ব্যবসা বাণিজ্যের জন্য আসলেও তাদের মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চল থেকে টাকা পয়সা, অর্থ সম্পত্তি লুট করে নিয়ে যাওয়া। কেননা এটা পৃথিবী স্বীকৃত যে পৃথিবীর সবচেয়ে বেশি উর্বর অঞ্চল এবং পৃথিবীর সবচেয়ে বেশি সম্ভাবনাময় অঞ্চল হচ্ছে ভারত উপমহাদেশ। এই জন্য তারা এই দেশে 1608 খ্রিস্টাব্দে একটি ব্যবসায়িক রূপে প্রবেশ করলেও 1624 খ্রিস্টাব্দে তারা এদেশে কুঠি স্থাপন করে এবং নিজেদের নিরাপত্তার নামে, নিজেদের রক্ষী বাহিনীর নামে ব্রিটিশ থেকে সেনাবাহিনী পাচার করা শুরু করে। সেনা বলতে তাদের সেনারক্ষী পাচার করা শুরু করে এবং এই সময়টাতে তারা যেহেতু মুসলমানেরা শাসন ক্ষমতায় ছিল, এই জন্য তাদের অরাজনৈতিক কার্যকলাপগুলো এবং তাদের চিন্তাধারাগুলো মুসলমানদের শাসকরা বুঝতেন। এই জন্য তাদেরকে মুসলিম শাসকগণ কোনো সময় এই দেশে ব্যবসা বাণিজ্যের বাইরে অন্য কোনো জায়গা দান করেনি, শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের সুযোগ দিয়েছে। তবে তারা রাজনৈতিক ফায়দা এই দেশে গ্রহণ করেছে মূলত হিন্দু সমাজের মাধ্যমে। হিন্দু প্রভাবিত সমাজ এবং অঞ্চলগুলোর মাধ্যমে তারা এদেশে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এবং রাজনৈতিক প্রভাব গঠন করে। ব্যবসায়িক নিয়তে এদেশে আসলেও তারা মূলত এদেশ থেকে অর্থ পাচার এবং এদেশে নিজেদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালায়। এই জন্যই মূলত ইব্রাহিম খাঁ 1688 সালের দিকে শায়েস্তা খাঁর শাসন আমলে, আমার ভুল হলো, 1688 সালের দিকে শায়েস্তা খাঁ যখন ইংরেজদের মানে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির যখন অরাজনৈতিক কার্যকলাপগুলো দেখতে পান এবং বুঝতে পারেন যে তাদের এদেশে আসার উদ্দেশ্য ঠিক নেই, তখন তিনি তাদেরকে এদেশে ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করে এবং এদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেন। এরপরে তারা আবার মুসলিম শাসকদের হাতে পায়ে পড়ে এদেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি নেয় এবং এই ব্যবসা বাণিজ্য করার সেকেন্ড টাইম অনুমতি নেওয়ার পরে তারা মূলত হিন্দু সমাজের সাথে সম্পর্ক স্থাপন করে। এবং আমি যদি শুধু বাংলার কথা বলি তাহলে 1736 সাল থেকে নিয়ে শুরু করে 1740 সালের মধ্যবর্তী সময়ে কলকাতার আশেপাশের অঞ্চলে তারা নিজেদের ব্যবসায়িক কার্যকলাপ পরিচালনা করার জন্য 50 জন ব্যক্তিকে নিয়োগ করেন, যারা সকলেই ছিল হিন্দু। এবং ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মূল সম্পর্ক ছিল এই জায়গায় হিন্দুদের সাথে বা অন্য ধর্মাবলম্বী সমাজের সাথে, যারা মুসলিম বিদ্বেষী ছিল বা ক্ষমতালোভী ছিল তাদের সাথে। যদি 1736 থেকে 1740 ধরি আর 1757-তে যদি নবাব সিরাজউদ্দৌলার পতন হয়ে থাকে, তাহলে খুব বেশি একটা সময় নেই কলকাতায় হিন্দুদেরকে ক্ষমতায়িত করার পরে মুসলমানদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মধ্যবর্তী সময়। এখন যখন এই অঞ্চলে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে আসে 1608 সালে, এরপরে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে, এরপরে 1857 সালে
বাহাদুর শাহ জাফর দিল্লির সালতানাতে 1857 সালে যখন দিল্লির সালতানাতে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, তখন এই অঞ্চলে ভারতবর্ষে মূলত ইসলামী সালতানাতের সম্পূর্ণরূপে পতন ঘটে এবং মুসলমানেরা তাদের ক্ষমতা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়। মুসলমানেরা যখন এই জায়গায় ক্ষমতা থেকে বঞ্চিত হয়, তখন এই সমাজে মূলত মুসলমানেরা ব্যাপক নির্যাতনের শিকার হয়। অর্থ সম্পত্তি থেকে নিয়ে শুরু করে, শিক্ষা খাত থেকে নিয়ে শুরু করে, চাকরির খাত থেকে নিয়ে শুরু করে সকল পর্যায়ে মুসলমানদেরকে ব্যাপক রূপে নির্যাতিত করা হয় এবং মুসলমানদেরকে সমাজের সবচেয়ে অবহেলিত সম্প্রদায়ে পরিণত করা হয়। আমি তার সামান্য কিছু, আমি কেন এই কথা বলছি যে মুসলমানদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, আমি তার সামান্য কিছু একটা কথা বলবো শুধু এইখানে। সেটা হচ্ছে যে ইংরেজরা যখন এই দেশের শাসন ক্ষমতায় আসে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে, তখন সরকারি জায়গাগুলোতে মূলত তারা অন্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে আসার চেষ্টা করে এবং মুসলমানদের মাদ্রাসা, স্কুল, কলেজ, দাতব্য প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে লাখেরাজ নামে যে সম্পত্তি দেওয়া ছিল, হাজার হাজার বিঘা সম্পত্তি বিভিন্ন জমিদারদের, বিভিন্ন রাজা বাদশাদের, বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের, ইংরেজরা মুসলমানদের এই সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করে, মুসলমানদের এই সম্পত্তিগুলোকে হরণ করে। এবং 1852 সালের 30 এপ্রিল পুরো বাংলাদেশের অঞ্চলে একটি জরিপ চালানো হয় যে এই অঞ্চলগুলোতে মুসলমানদের মাঝে শিক্ষার হার কেমন। 1852 সালে 1757 আর 1852 মাত্র 100 বছরের ব্যবধানে মুসলমানদের অবস্থা কি হয়েছিল দেখা গেছে যে হুগলি কলেজে, কলকাতার বলবো না, ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত অঞ্চল হুগলি, কাজী নজরুল ইসলামের জন্মস্থানের সাথে জড়িত হুগলি কলেজ, যেখানে কাজী নজরুল ইসলাম নিজে পড়াশোনা করেছেন সম্ভবত। হুগলি কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 398 জন, মুসলিম ছাত্র ছিল মাত্র 6 জন। হুগলি ব্রাঞ্চ স্কুলে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 160 জন, মুসলিম ছাত্র ছিল মাত্র 2 জন। ঢাকা কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 323 জন, মুসলিম ছাত্র ছিল মাত্র 29 জন। কৃষ্ণনগর কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 205 জন, মুসলিম ছাত্র ছিল 7 জন। চট্টগ্রাম কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 97 জন, মুসলিম ছাত্র ছিল মাত্র 8 জন। কুমিল্লা কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 81 জন, মুসলিম ছাত্র ছিল 6 জন। সিলেট কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 80 জন এবং মুসলিম ধর্মাবলম্বী ছাত্র ছিল মাত্র 11 জন। যশোর কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 96 জন, মুসলিম ছাত্র ছিল মাত্র 7 জন। বর্ধমান কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 71 জন, মুসলিম ছাত্র ছিল মাত্র 3 জন। বারাসত কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 174 জন, মুসলিম ছাত্র ছিল একজনও নয়। হাওড়া কলেজে অন্য ধর্মাবলম্বী ছাত্র ছিল 123 জন, মুসলিম ছাত্র ছিল মাত্র 6 জন। মানে মাত্র 100 বছরের ব্যবধানে যাদের হাতে ক্ষমতা ছিল, 1757 সালে যাদের হাতে ক্ষমতা ছিল, মাত্র 1852 সালে যে শিক্ষা সমীক্ষা চালানো হয়েছে, সেই শিক্ষা সমীক্ষায় দেখা গেছে যে শিক্ষা বিভাগ থেকে মুসলমানদেরকে পূর্ণরূপে বঞ্চিত করা হয়েছে। আচ্ছা, এরপরে আমি যদি দ্বিতীয় পয়েন্টে কথা বলতে চাই, তাহলে এই অঞ্চলে যখন মুসলমানদের জুলুম এবং মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন বাড়তে থাকে এবং মুসলমানরা যখন শিক্ষায় খাতে পিছিয়ে পড়তে থাকে, তখন মুসলমানেরা মনে করে যে এই অঞ্চলকে, মানে বাংলাদেশের পুরো বাংলা ভাষাভাষী এই অঞ্চলটাকে 2 ভাগে ভাগ করা উচিত। একটা হচ্ছে মুসলমানদের বাংলা, আর একটা হচ্ছে অমুসলিমদের বাংলা, যেটাকে আমরা ইতিহাসে 1905 সালের বঙ্গভঙ্গ হিসেবে চিনি। মুসলমানদের নিজেদের দাবি অনুযায়ী মুসলমানেরা দাবি করে যে মুসলমানদের বাংলা মানে কলকাতা থেকে নিয়ে শুরু করে সিলেটের এবং তার ওই পাশে আসামের অঞ্চল পর্যন্ত, করিমপুর অঞ্চল পর্যন্ত, এই পুরো অঞ্চল হবে মুসলমানদের মুসলিম বাংলা এবং ওইটা হবে অন্য সাম্রাজ্য বা অন্য ধর্মাবলম্বীদের বাংলা, যেটাকে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 1905 সালে মুসলমানদের ব্যাপক দাবির সামনে ইংরেজরা মেনে নেয় যে ঠিক আছে, বঙ্গভঙ্গ করা হলো। কিন্তু 1911 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সহ অন্য হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপক প্রচেষ্টায় এই বঙ্গভঙ্গ রদকে বাতিল করা হয়। শিক্ষা খাতে পিছিয়ে পড়া, বঙ্গভঙ্গ বাতিল হয়ে যাওয়া
মূলত মুসলমানদেরকে এটা বুঝতে এবং এই চিন্তা করতে বাধ্য করে যে তোমরা এই সমাজে অন্য সমাজের সাথে বসবাস করতে পারবা না। তোমরা যদি এই সমাজে বসবাস করতে চাও তাহলে তোমাদের জন্য স্বাধীন আর একটা দেশের প্রয়োজন আছে। মানে এমন হয় কথা বুঝাতে পারছি না। যখন এই অঞ্চলে ইংরেজরা 1757 সালে শাসন ক্ষমতা দখল করে নিল, তারপর থেকে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন শুরু হলো। মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতনে শুরু হওয়া, শিক্ষাখাত থেকে পিছিয়ে পড়া, চাকরি থেকে বঞ্চিত করা, অর্থনৈতিকভাবে মুসলমানদেরকে আস্থা করে নিক্ষেপ করে দেওয়া, এই বিষয়গুলো মুসলমানদের মাঝে এই দাবি মজবুত করতে থাকে যে এই অঞ্চলে মুসলমানদের আলাদা দেশের প্রয়োজন আছে। একদিকে মুসলমানদের আন্দোলন ছিল ব্রিটিশদের বিরোধী আন্দোলন, মানে ব্রিটিশদের কাছ থেকে মুসলমানেরা মুক্তি চাচ্ছিল। দুই, মুসলমানেরা এই অঞ্চলে আলাদা স্বাধীন রাষ্ট্র চাচ্ছিল। আমি যদি এই জায়গায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে একটা কথা নকল করি, উনি 1943 সালের কথা বলছেন। উনি বলছেন যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলাদেশ দখল করে, তখন বাংলার সমাজ এরকম ছিল যে মুর্শিদাবাদের একজন ব্যবসায়ী, মুর্শিদাবাদ মানে চাঁপাইনবাবগঞ্জের পাশের এলাকা, মুর্শিদাবাদের একজন ব্যবসায়ী পুরো লন্ডন শহর কেনার ক্ষমতা রাখতেন। এমন হয় বুঝাতে পারেনি। 1943 সালে যখন এই অঞ্চলে দুর্ভিক্ষ নেমে আসে, 1943 বা তার আগের সময় বা এই আশেপাশের সময়ে যখন এই অঞ্চলে দুর্ভিক্ষ নেমে আসে, সেই দুর্ভিক্ষের বর্ণনা শেখ মুজিবুর রহমান যখন অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে দিচ্ছেন, সেই দুর্ভিক্ষের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন যে এই অঞ্চলের মানে মুর্শিদাবাদ, বাংলার মুর্শিদাবাদের একজন ব্যবসায়ী পুরো বিলেত শহর মানে পুরো লন্ডন শহর কেনার ক্ষমতা রাখতেন, আর সেই অঞ্চলে আজ এরকম দুর্ভিক্ষ। মানে কি? মানে হচ্ছে এইটা যে এই অঞ্চল থেকে ব্যাপক পরিমাণ অর্থ সম্পত্তি ব্রিটেন, লন্ডন বা বর্তমান যুক্তরাজ্যে পাচার করা হয়েছে। এবং আমি যদি সেই পাচারের সামান্য একটা সমীক্ষা দেওয়ার চেষ্টা করি, তাহলে সেই পাচারে আমি মাত্র একটা কথা বলবো যে 1760 সালের আগে লন্ডনে বা ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয়। শিল্প বিপ্লব মানে শিল্প কারখানা প্রতিষ্ঠার বিপ্লব, পোশাক শিল্পের বিপ্লব, লৌহ শিল্পের বিপ্লব ঘটে। লৌহ শিল্প মানে লোহা বানানোর শিল্প, পোশাক শিল্প, এগুলোর বিপ্লব ঘটে 1760 সালের আগে। তো এই বিপ্লব ঘটলেও তাদের এই বিপ্লবে কোনো জোর ছিল না। মূলত 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে, তখন 1760 সালের পরে তাদের এই বিপ্লব মূল ধারায় ফিরে যায়। এবং 1750 সালের আগ পর্যন্ত ব্যাংক অফ ইংল্যান্ডের সবচেয়ে বড় নোট ছিল 20 পাউন্ডের নোট। ব্যাংক অফ ইংল্যান্ডের সবচেয়ে বড় নোট ছিল 20 পাউন্ডের নোট। আর প্রদেশে, সমগ্র প্রদেশে মাত্র 12টার মতো শাখা ছিল ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ লন্ডনের। আর 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে বাংলার প্রতিটা অঞ্চলে অঞ্চলে শুধু নয়, বরং ব্রিটেনের প্রতিটা অঞ্চলে অঞ্চলে ব্যাংক অফ লন্ডনের শাখা গড়ে ওঠে। মানে এই অঞ্চল থেকে কোটি কোটি টাকা তারা পাচার করে নিয়ে চলে যায়। এবং এই যে অর্থ সম্পত্তি তারা পাচার করে, এর পুরোটাই ছিল মুসলমানদের অর্থ সম্পত্তি। মুসলমানদেরকে শিক্ষাখাত থেকে পিছিয়ে ফেলা, মুসলমানদের অর্থনৈতিক পতন ঘটানো এবং মুসলমানদেরকে সরকারি চাকরি থেকে বিচ্যুত ঘটন মূলত মুসলমানদের আলাদা দেশের দাবি জোরদার করে। আলাদা দেশ মানে পাকিস্তান। এটা শুরু হয়েছে ব্রিটিশদের ক্ষমতায়নের পর থেকে। ব্রিটিশদের ক্ষমতায়নের পর থেকে মুসলমানদের আলাদা রাজ্য তৈরির আন্দোলন চলতে থেকেছে এবং এইটা অব্যাহত থেকেছে 1947 সাল পর্যন্ত। 1947 সালের 14ই আগস্ট এবং 15ই আগস্ট পাকিস্তান এবং ভারত নামে মুসলমানদের জন্য দুইটা আলাদা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এবং মুসলমানেরা যে আলাদা রাষ্ট্র বিশ্বাসী ছিলেন, আমি তার দুই একটা কথা শুধু এখানে উল্লেখ করব। যে অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ মুজিবুর রহমান তিনি বলছেন যে মুসলমানদের জন্য দেশ দুইটা হবে লাহোর প্রস্তাবের ভিত্তিতে। মানে 1906 সালে যে লাহোর প্রস্তাব পেশ করা হয়েছিল,
সেই লাহোর প্রস্তাবের ভিত্তিতে মুসলমানদের জন্য দেশ দুইটা হবে। তারপরে উনি বলছেন যে আমার কাছে ভারতবর্ষের একটা ম্যাপ থাকতো, হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মুজিবুর রহমান খাঁ সাহেবও পাকিস্তান নামে একটা বই লিখেছিলেন। এই দুইটা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল। আজাদের কাটিং আমার ব্যাগে থাকতো। আজাদের কাটিং মানে আকরাম খাঁর দৈনিক আজাদের কাটিং। আকরাম খাঁ আহলে মানুষ, উনার ছাপানো দৈনিক আজাদের কাটিং শেখ মুজিবুর রহমানের ব্যাগে থাকতো। সিপাহী বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল। সিপাহী বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদেরকে সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানদের ব্যবসা বাণিজ্য, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থানে কিভাবে হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা, এবং কেন ওয়াহাবি আন্দোলন কি করে শুরু হয়েছিল। হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে গিয়ে জিহাদে শরিক হয়েছিল। তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন সম্পর্কে আলোচনা করে আমি মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে এই দাবি উত্থাপন করতাম। মানে শেখ মুজিবুর রহমান নিজে মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে এই দাবির পক্ষে ছিলেন এবং এই দাবির জন্য উনি আন্দোলন করেছেন। উনি ওয়াহাবি আন্দোলনে বিশ্বাসী ছিলেন, উনি ফরাইজি আন্দোলনে বিশ্বাসী ছিলেন, উনি তিতুমির আন্দোলনে বিশ্বাসী ছিলেন এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ দের যে আন্দোলন ছিল এবং ইনায়েত আলী এবং বেলায়েত আলীর যে আন্দোলন ছিল, যেটাকে আমরা ওয়াহাবি আন্দোলন নামে চিনি, বা যেই ওয়াহাবি নামে আমাদেরকে গালি দেওয়া হয়, যেই ওয়াহাবি নামে আমাদেরকে আমাদের অন্য মাযহাবি ভাইয়েরা গালি দেয়, সেই ওয়াহাবি আন্দোলন মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। সেই ওয়াহাবি আন্দোলনের কথা বলে শেখ মুজিবুর রহমান এবং মুসলমানদের নির্যাতনের কথা বলে শেখ মুজিবুর রহমান এই অঞ্চলে মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে এই দাবি উত্থাপন করতেন। এগুলো কখনকার কথা শেখ মুজিবুর রহমান বলছেন 1947 সালের আগে। মুসলমানদের এইরকম দাবির মুখে 1947 সালে দুইটা দেশ হয়, একটা হচ্ছে বর্তমান পাকিস্তান আর একটা হচ্ছে বর্তমান বাংলাদেশ। পূর্ণ ইতিহাস আমাদেরকে এটা বলছে যে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে সীমানা লাভ করেছি, এই সীমানাটা আমরা পেয়েছি মূলত ইসলামের উপরে, মূলত মুসলিম হওয়ার কারণে। রাজশাহী থেকে নিয়ে শুরু করে এইদিকে নেত্রকোনা পর্যন্ত আমরা যে অঞ্চল লাভ করেছি, এই অঞ্চল আমরা লাভ করেছি মূলত মুসলমান হওয়ার জন্য, নিজেদের আলাদাভাবে স্বাধীনভাবে ধর্ম পালন করার জন্য এবং নিজেদের আদর্শ এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। এই জায়গায় আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আমার জুমার খুতবার এই অংশে, যে এই যে অঞ্চলের সৃষ্টি হয়েছিল 1947 সালে, যেই অঞ্চল পরবর্তীতে বাংলাদেশ নাম লাভ করে, এই অঞ্চলটা বা এই মানচিত্রটা হাসিল হয়েছিল মুসলমানদের শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। কোনো সেকুলারিজম, কোনো ধর্মনিরপেক্ষতার দাবির উপর ভিত্তি করে আমরা এই অঞ্চল পাইনি। আমাদের রাজশাহী, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, এই অঞ্চলগুলো আমরা লাভ করেছি শুধুমাত্র ইসলামের উপর ভিত্তি করে। এই অঞ্চলগুলো আমরা শুধুমাত্র লাভ করেছি মুসলিম হওয়ার কারণে। এই অঞ্চলগুলো লাভ করার সাথে এবং এই অঞ্চলে মুসলমানদের এই অধিক বসবাসের সাথে শুধুমাত্র ইসলামের সম্পর্ক রয়েছে, অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। না এই জায়গায় ধর্মনিরপেক্ষতার সম্পর্ক আছে, না এই জায়গায় সেকুলারিজমের সম্পর্ক আছে। এই সংক্ষিপ্ত চিন্তাটা মাথায় রেখে আমি আমার জুমার খুতবার প্রথম অংশ শেষ করছি। আমি আমার জুমার খুতবার দ্বিতীয় অংশ পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। আমরা এতক্ষণ মূলত বলছিলাম যে আমরা এই বাংলাদেশ নামে এই মানচিত্রটা কেন পেয়েছি। 1947 সালে আমরা বাংলাদেশ নামে এই মানচিত্রটা লাভ করেছি। পরবর্তীতে পাকিস্তানদের জুলুম এবং নির্যাতন থেকে মুক্তি লাভের জন্য, পাকিস্তানদের অসামান্য নির্যাতনের মুখে এবং নিজেদের ভাষা এবং নিজেদের রাজনৈতিক স্বাধীনতা লাভের চিন্তাধারা থেকে মূলত মুসলমানেরা এই বাংলাদেশ অঞ্চলটাকে 1971 সালে লাভ করে থাকে। 1971 সালে বাংলাদেশ পাওয়ার মাত্র দুইটা থিম, এক বাংলা ভাষা, দুই
রাজনৈতিক স্বাধীনতা লাভ করা। আপনি শেখ মুজিবুর রহমানের ওই সময়ের আন্দোলন ইতিহাস ঘেঁটে দেখেন, যখন তিনি নির্বাচনে জয়ী হলেন এবং যখন তাকে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হলো না, তখন মূলত বাংলাদেশ স্বাধীনতার কথা শুরু হয়েছে। যখন পাকিস্তানিরা 25শে মার্চের কালো রাতে আমাদের উপর নির্যাতন চালিয়েছে, তখন মূলত বাংলাদেশ নামে আর একটা স্বাধীন রাষ্ট্রের আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ নামে আর একটা স্বাধীন রাষ্ট্রের আলোচনা 1971 সালে কোথাও এই জন্য শুরু হয়নি যে এই দেশে অন্য ধর্মাবলম্বীরা স্বাধীনতা পাচ্ছে না, আমাদের একটা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী একটা রাষ্ট্র প্রয়োজন, সেই রাষ্ট্রের জন্য আমরা 1971 সালে বাংলাদেশ লাভ করব বা 1971 সালে লড়াই করেছি, এরকম কথা কোথাও লেখা নেই। বরং শেখ মুজিবুর রহমান ক্ষমতা লাভ করেননি, তার হাতে তার ন্যায্য অধিকার হস্তান্তরিত করা হয়নি। মূলত এই কারণে এই অঞ্চলে 1971 সালে যুদ্ধ হয়েছে। এই জন্য আমরা যদি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ইসলাম খুঁজতে চাই, তাহলে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের প্রতিটা পরতে পরতে ইসলামের সম্পর্ক আছে। এই জন্য আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের 604 নম্বর পৃষ্ঠায় বলছেন যে এক শ্রেণীর রাজনীতিক এবং বুদ্ধিজীবী পাকিস্তানি শাসকদের সুর বলতে থাকে 1971 সালের লড়াই সম্পর্কে, এটা ধর্মের বিরুদ্ধে ধর্মহীনতার লড়াই, মানে ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের লড়াই। মানে 1971 সালে আমাদের যে লড়াই ছিল, এই লড়াইটাকে এক শ্রেণীর পাকিস্তানিরা বলা শুরু করে যেটা ইসলামের বিরুদ্ধে অন ইসলামিক শক্তির লড়াই, যা দেশের সাধারণ মানুষকে বিস্মিত ও ক্ষুব্ধ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের সংশয় দূর করে দেন 10ই জানুয়ারি 1972-এ। দেশে ফিরেই তিনি বলেন, আমি মুসলমান আর আমার বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। মানে তিনি নিজে এই থিমে বিশ্বাস করতেন যে বাংলাদেশ সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদের উপর প্রতিষ্ঠিত কোনো দেশ নয়, বরং ইসলামের উপর প্রতিষ্ঠিত দেশ। এক্ষেত্রে শেখ মুজিবুর রহমান 1974 সালে যখন নির্বাচনী প্রচারণা চালান, তখন তিনি বলেন যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে যে আমরা ইসলামে বিশ্বাসী নই। এ কথার জবাবে আমাদের সুস্পষ্ট বক্তব্য, লেবাস সর্বস্ব ইসলামে আমরা বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে। আমাদের ইসলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের অমোঘ মন্তব্য। বঙ্গবন্ধু ভাষণ, নভেল পাবলিকেশনস, পৃষ্ঠা নাম্বার 21। 1974 সালে তিনি যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তখন তিনি সেই নির্বাচনী প্রচারণার মধ্যে এই থিম মানুষের মস্তিষ্কে দিচ্ছেন যে এই দেশ, এই অঞ্চল, এই দেশের মতবাদ, এই দেশের আদর্শ শুধুমাত্র ইসলামিক আদর্শ, শুধুমাত্র মুসলমানদের আদর্শ। 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ আপনাদের সবার মোবাইলে কিছুদিন আগে বেজেছে, সেই ঐতিহাসিক ভাষণের মধ্যে তিনি বলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। মানে এদেশের মানুষের মুক্তি আল্লাহ তাআলার চাওয়ার উপরে লিপিবদ্ধ, মানে এদেশের মানুষের মুক্তি শুধুমাত্র ইসলাম এবং মুসলিম বিশ্বাসী হওয়া এবং মুসলিম হওয়ার উপর নির্ভরশীল। এরপর 26শে মার্চে 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কবি আব্দুস সালামের কণ্ঠে 7:40 যে প্রচারপত্রটি ঘোষণা হয়, সেই প্রচারপত্রটির শুরু এরকম ছিল, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এবং সেই প্রচারপত্র শেষ হয়েছিল কোরআনের আয়াত নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিবের মাধ্যমে। এবং কলকাতা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের আরও একটি বক্তব্য প্রচারিত হয়, যে বক্তব্যের শেষে বলা ছিল, মে আল্লাহ ব্লিস ইউ অ্যান্ড হেল্প ইন ইউর স্ট্রাগল ফর ফ্রিডম, জয় বাংলা। অর্থাৎ এই মুক্তি সংগ্রাম আল্লাহ তোমাদের উপর, এই মুক্তির সংগ্রামে আল্লাহ তোমাদের উপর দয়া করুন, সাহায্য করুন, জয় বাংলা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, খণ্ড নাম্বার 3, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য মন্ত্রণালয়, হক্কানি পাবলিশার্স, 2010, পৃষ্ঠা নং 11 ও 232। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে, মুক্তিযুদ্ধ 1971 সালের 26শে মার্চের পরে যে মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছিল, সেই মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে 14ই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাবলী প্রচার করা হয়, সেই নির্দেশনাবলীর প্রচারণা বাক্যগুলো এরকম ছিল, বাঙালির অপরাধ
তারা তাদের মা বাবা ভাই বোন সন্তান সন্ততিদের জন্য অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসার দাবি জানিয়েছে। বাঙালির অপরাধ, তারা আল্লাহর সৃষ্ট পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো সম্মানের সাথে শান্তিতে সুখে বসবাস করতে চেয়েছে। বাঙালির অপরাধ, মহান স্রষ্টার নির্দেশ মতো অন্যায় অবিচার শোষণ নির্যাতনের অবসান ঘটিয়ে এক সুন্দর ও সুখী সমাজ ব্যবস্থা গড়ে তোলার সংকল্প করেছে। আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য। পূর্বের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নং 16 থেকে 18 এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে আরও কিছু কথা উল্লেখ করেছে। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে রক্তক্ষয়ী যুদ্ধে 16 ডিসেম্বরের 1971 সালে যখন বাংলাদেশের স্বাধীনতা লাভ হয়, তখন সেই স্বাধীনতা লাভের পর বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি যে ঘোষণা দেন, সেই ঘোষণায় তিনি বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ দেশবাসীকে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য ও একটি সুখী সমৃদ্ধশীল সমাজ গঠনে আল্লাহর সাহায্য ও নির্দেশ কামনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র খণ্ড 3 পৃষ্ঠা নাম্বার 314। আমি এই সংক্ষিপ্ত কথায় এই কথা বলতে চাচ্ছি যে 1947 সালে আমরা যে যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধেও মূল ভিত্তি ছিল ইসলাম, এবং 1971 সালে আমরা যে লড়াই করেছি, এই লড়াই ছিল মূলত পাকিস্তান হানাদার বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ইসলাম এবং মুসলিম পরিচয় নিয়ে বেঁচে থাকার লড়াই। এবং এই স্বাধীনতার সাথে মুসলমানদের রক্তের, মুসলমানদের আকীদার, মুসলমানদের মাযহাবের পরতে পরতে সম্পর্ক রয়েছে। এবং আজকেও যদি আপনারা 7 জন বীরশ্রেষ্ঠ থেকে নিয়ে শুরু করে 7 জন বীরশ্রেষ্ঠের প্রত্যেকজনই মুসলিম, এবং বাংলাদেশের যতজন সেক্টর কমান্ডার ছিল, সেই সেক্টর কমান্ডারের 99 জন মুসলিম, মানে সেই 99% মুসলিম, তথা এদেশে যারা লড়াই করেছে 1971 সালে, তাদের 99% মুসলিম ব্যক্তিরা এদেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছে। আমি এই সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদেরকে কি বলতে চাচ্ছি? আমি এই সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদেরকে কথা বলতে চাচ্ছি, জামিয়া সালাফিয়ার ছাত্রদেরকে কথা বলতে চাচ্ছি যে এদেশে এই চিন্তাধারায় বাঁচতে হবে যে এই দেশ কোনো নাস্তিক বেধর্মীদের নয়, তাদেরকে আমরা থাকার অধিকার দিয়েছি মাত্র, যে অধিকার ইসলাম দিয়েছে। এদেশে অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা ন্যায়সঙ্গত থাকার অধিকার দিয়েছে মাত্র, এদেশে আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার তাদেরকে আমরা কোনো অধিকার দেইনি। এই দেশ আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। এই চিন্তাধারা নিয়ে বাংলাদেশের প্রতিটা ছাত্র, প্রতিটা সমাজ, প্রতিটা ব্যক্তিকে এই চিন্তাধারা লালন করা উচিত নিজ নিজ মস্তিষ্কে। আমি নিজে আব্দুর রহমান যখন বাংলাদেশ, আমার নিজের অঞ্চল, আমার নিজের বাসা থেকে বের হই, তখন আমি মাথায় টুপি দিয়ে এই জন্য বের হই যে এই দেশটা আমার, এই দেশে টুপি পরার স্বাধীনতা আমার আছে। আমি আব্দুর রহমান এই দেশে যখন জুব্বা পরে বাস স্ট্যান্ডে, বাস থেকে নিয়ে শুরু করে এরোপ্লেনে উঠি, তখন আমি এই চিন্তাধারায় জুব্বা গায়ে দিয়ে উঠি, এই চিন্তাধারায় পাঞ্জাবি পরে উঠি যে এই দেশটা আমার। আমি তোমাকে এই জায়গায় এটা বলছি যে তোমরা যখন জামিয়া সালাফিয়া থেকে বের হও, তখন এই চিন্তাধারায় টুপিটা মাথায় দাও যে এই দেশটা আমার। মাথা থেকে টুপিটা নিজের সংকোচবোধের জন্য খুলে ফেলো না। পায়জামার জায়গায় প্যান্ট পরে এবং পাঞ্জাবি খুলে গেঞ্জি গায়ে দিয়ে নিজেকে অন্য ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্য বা নিজের সংকোচবোধ থেকে অন্য ড্রেস পরিও না, বরং জেনে রাখো এদেশ তোমার, এদেশের মাটি তোমার, এদেশের প্রতি ইঞ্চি মাটির সাথে তোমার রক্তের সম্পর্ক রয়েছে, তোমার বাপ দাদার সম্পর্ক রয়েছে, এবং আজ এদেশ তোমার আছে, আগামীতেও তোমাদের থাকবে। এবং এদেশের বিরুদ্ধে যখন যেখানে মুসলমানদের বিরুদ্ধে এদেশ অর্জন করার ষড়যন্ত্র চালানো হবে, সেটা ইন্টেলেকচুয়াল ওয়ার হোক, সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই হোক, সাংস্কৃতিক লড়াই হোক, শিক্ষা খাতের লড়াই হোক, শিক্ষা খাতে মুসলমানদেরকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার লড়াই হোক, শিক্ষা বোর্ডের বইগুলোতে মুসলমানদের প্রকৃত পরিচয় থেকে মুসলমানদের প্রকৃত ইতিহাসকে বিকৃত করার লড়াই হোক না কেন, সকল লড়াইকে বলেই সকল লড়াইয়ের বিরোধিতা এই বিশ্বাস থেকে করতে হবে যে এই দেশ এবং এই মাটি আমার, আমার বাপ দাদার, যারা আমাদের জন্ম দিয়েছেন, যারা এদেশের মাটিতে মিশে আছেন, তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ লাভ করেছি। এদেশ আজীবন আমাদের ছিল, এদেশ আজীবন আমাদের থাকবে। এই বিশ্বাস মহান আল্লাহ তাআলা আমাদের রাখুক। জয় বাংলাদেশ, জয় মুসলমান, জয় ইসলাম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার এবং এদেশের স্বাধীনতার প্রতি সতর্ক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।